নমস্কার বন্ধুরা, দোলন সিম্পল হাউসওয়াইফ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি পেঁয়াজ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে মশা তাড়ানোর একটি খুব সহজ পদ্ধতি। এখানে নিয়ে নিয়েছি নিম পাতা, ন্যাপথল, দুটো পেঁয়াজ, সামান্য তুলো আর একটু সর্ষের তেল। তো তোমরা প্লিজ ভিডিওটি দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। আর ভিডিওটি দেখার শুরুতেই লাইক দিয়ে শুরু করো, ফুল ওয়াচ করো। প্রথমেই আমি পেঁয়াজগুলোর খোসা কিন্তু ছাড়িয়ে নিয়েছি। এবার একটা চামচ দিয়ে ভিতরের অংশগুলো ভালো করে বের করে দিচ্ছি। তোমরাও ঠিক এইভাবে পেঁয়াজের ভিতরের অংশগুলো বের করে নেবে, অনেকটাই কিন্তু ফাঁকা হয়েছে। আর বন্ধুরা, যদি একটি বড় পেঁয়াজ নাও তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হবে, কিন্তু আমি এখানে পেঁয়াজগুলো ভেতরের অংশ বের করতে গিয়ে একটু ছিদ্র করে ফেলেছি। তার জন্যই কিন্তু একটু মাটি নিয়ে নিয়েছি। আর মাটিটা দিলে কি হয় জানো তো বন্ধুরা, যদি ওই ছিদ্র থেকে তেলটা পড়ে যায়, মাটিটা দিলে কিন্তু তেলটা আর সহজেই পড়ে যাবে না। আর মাটিটা দেওয়া থাকলে কিন্তু পেঁয়াজটা ধরে ঘরের যে কোনো কোণাতেই খুব সহজেই বসিয়ে দিতে পারবো। আর যেহেতু পেঁয়াজটা আমি ছিদ্র করে ফেলেছি একটা, তার জন্যই কিন্তু মাটিটা দেওয়া আর কি। তোমরা চেষ্টা করবে খুব সাবধানে ভিতরের অংশগুলো বের করতে। একইভাবে কিন্তু আমি দুটো পেঁয়াজের ভিতরের সব অংশ বের করে নিয়েছি। আর এবার দুটো পেঁয়াজের নিচেতেই কিন্তু ভালো করে মাটির একটা প্রলেপ লাগিয়ে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি ন্যাপথল। তোমরা এগুলো কিন্তু ঘরে জামা কাপড়ে দেওয়ার জন্য ব্যবহার করে থাকো। এগুলোর বেশি দামও না, আমার এখানে লাগবে মাত্র দুটো ন্যাপথল। এখানে আমি দুটোই নিয়ে নিয়েছি আর একটা হাতুড়ি দিয়ে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। তোমরাও ঠিক এইভাবে গুঁড়ো করে নেবে। তবে বন্ধুরা, আমি যে কটা জিনিস নিয়েছি সব কটাই কিন্তু আমরা বাড়িতে ব্যবহার করে থাকি। এর জন্য চটজলদি আমাদের দোকানেও যেতে হবে না। ঘরের কয়েকটি জিনিস দিয়েই কিন্তু খুব সহজে এইভাবে তোমরাও বানিয়ে নিতে পারো। এবার যে ন্যাপথলগুলো আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেগুলো কিন্তু একটা চামচের সাহায্যে ভালো করে পেঁয়াজের ভিতরে ভরে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর যারা আমার ভিডিও প্রতিদিন দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ন্যাপথলগুলো ভরা কমপ্লিট হয়ে গেছে। এবার পেঁয়াজের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নিচ্ছি। দুটো পেঁয়াজেই আমার কিন্তু সর্ষের তেল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার যে তুলোটা নিয়েছিলাম সেটা কিন্তু হাত দিয়ে ভালো করে এইভাবে পাতলা করে খেলিয়ে নিতে হবে। এবার যে নিমের পাতাগুলো নিয়েছিলাম সেগুলোর থেকে কিন্তু কয়েকটা পাতা এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার একটা কাঁচি দিয়ে খুব ছোট ছোট করে কেটে নিচ্ছি। বন্ধুরা, তোমরা চাইলে এখানে শুকনো নিমের পাতাও কিন্তু ব্যবহার করতে পারো। আমি এইভাবে সমস্ত পাতাগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার এই পাতাগুলো দুটো তুলোতে সমানভাবে দিয়ে দেব। তুলোর উপরে নিমের পাতাগুলো দিয়ে এইভাবেই কিন্তু রোল করে নিতে হবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলে যেও না। আর তোমরাও একবার অবশ্যই ট্রাই করো। তো আমার তুলোগুলো কিন্তু সঠিকভাবে রোল করা কমপ্লিট হয়ে গেছিলো। এবার একটা ছুরি দিয়ে ভালো করে কিন্তু ভিতরে তেল আর যে ন্যাপথলের গুঁড়োগুলো দিয়েছিলাম সেগুলো একটু মিশিয়ে নিয়ে তুলোর রোলটাকে এইভাবে আস্তে আস্তে পাক দিয়ে দিয়ে পেঁয়াজের ভিতরে ভরে নিচ্ছি। আর ধরানোর জন্য উপরে কিছুটা অংশ কিন্তু আমি বের করে রেখেছি। দুটো পেঁয়াজের মধ্যে আমার কিন্তু তুলোটা ভরে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার উপরে যে পোলতেটা রেখেছিলাম তাতে সামান্য করে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমার কিন্তু পুরো প্রদীপটা বানানো কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো। বাড়িতে একবার জ্বালিয়ে রাখলে অনেকক্ষণ কিন্তু মশা থাকবে না, 100% গ্যারান্টি।
আর এর থেকে কিন্তু কোনো বিষাক্ত গ্যাস বের হবে না, যেটা আমরা মর্টিন কিংবা অল আউট থেকে পেয়ে থাকি। মর্টিন আর অল আউট জ্বালালে যেমন ওর দুর্গন্ধটা আমাদের বলো আর বাচ্চাদের সবার ক্ষেত্রে কিন্তু ক্ষতিকর, তবে এটা একবার ট্রাই করে দেখতে পারো। এইভাবে ঘরের কোণে জ্বালিয়ে রাখবে, আর মশা যখন সব চলে যাবে আবারও কিন্তু বন্ধ করে রেখে দেবে। আবার যখন প্রয়োজন হবে আবারও কিন্তু এইভাবে জ্বালিয়ে নিয়ে ঘরের কোণে রেখে দিতে পারো। এইভাবে ব্যবহার করলে এটা কিন্তু অনেক দিন ধরে ব্যবহার করতে পারবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সুন্দর একটা কমেন্ট করে দিও। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে পরের নতুন কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থেকো আর নিজের খেয়াল রেখো। ধন্যবাদ।